জ্ঞাপক করলাম। সকলকে আবারও সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ের জন্য আমরা বসেছি। আমি আলোচক হিসেবে বেশি নেম এন্ড ফেম ওয়ালা সেই রকম কোনো বক্তা নই। আমার আলোচনাগুলি শুনতে গেলে বেশি ধৈর্য দরকার আছে, যেহেতু শুদ্ধভাবে বলার জন্য চেষ্টা করলেও সুন্দরভাবে বলা আমার জন্য সম্ভব নয়। সুন্দরের গুরুত্ব সবচেয়ে এখন বেশি। যেখানে সুন্দর সবখানে মানুষ সেখানে থাকে। বক্তাদের আওয়াজের সৌন্দর্য এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার প্রেজেন্টেশন স্টাইল বেশি আকর্ষণীয় না হলেও আশা করি আপনারা কিছুক্ষণ আমাকে সঙ্গ দেবেন। আমাকে ফেলে আশা করি চলে যাবেন। ইতিমধ্যে 2-4 জন আমার সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন এই ওয়াজ সুন্দর হবে না, এই জন্য চলে গেছেন। 2-4 জন চলে গেছেন। অবশ্যই কয়েকজন চলে গেছেন জরুরি কাজের কারণে চলে গেছেন। আর কিছু কিছু উঠেছেন, যেহেতু বুঝতে পেরেছেন সূর্য সকালবেলা উঠলেই বোঝা যায় সারাদিন কেমন যাবে। যাক, আপনাদের কাছে আমার দুর্বলতার জন্য ক্ষমা চাইলাম। যা কিছু বলবো আমাদের নিয়তটা আমরা ক্লিয়ার করি, পরিষ্কার করি। আমি আমার নিয়তকে ক্লিয়ার করলাম। আল্লাহ পাক যাতে আমার আলোচনা কবুল করেন এবং আমাকে এবং আপনাদেরকে যাতে আমল করার তৌফিক দেন, এবং আমাকে যাতে আমার আলোচনা ভিত্তিক বড় বক্তা বলুক, বড় জ্ঞানী বলুক, সে কথা থেকে আমি ফানা চাইলাম। এবং আপনাদেরকে নিয়তটা পরিষ্কার করতে বললাম, কারণ শুধু নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ না, নামাজের নিয়ত শুধু নিয়ত নয়, প্রত্যেক কাজে নিয়ত আছে। আমার নবী মেরাজ শরীফ থেকে নিয়ত নিয়ে এসেছে। আজকে আমার বিষয় সেই মেরাজের সাথেও কানেক্টেড। বিষয়টি কি? আল গীবাতু ওয়াল বুহতান ওয়া কতলু আখলাকিল ইনসান। এখানে অবশ্যই বাংলাটিকে আমি আরবি করে বলছি। আল গীবাতু ওয়াল বুহতান ওয়া কতলু আখলাকিল ইনসান। গীবত শব্দটি আরবিতে দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা পরিচিত শব্দ, সবাই জানে গীবত শব্দটি। বুহতান শব্দটি এটা আননোন একটি ওয়ার্ড আরবি, এটা মুখে মুখে নেই। রোজা যেমন মুখে মুখে হয়ে গেছে, সোম সিয়াম সেই রকম মুখে মুখে নাই। নামাজ মুখে মুখে হয়ে গেছে, কিন্তু সালাত যেটা কোরআনের ভাষা সেটা কি নেই, মুখে মুখে নাই। তো বুহতান এটাকে এখানে বাংলাতে দেওয়া হয়েছে কি মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ এটা হচ্ছে বুহতান। এরপরে চরিত্র হনন। হনন মানে কি? একটা আছে খনন মানে খুরন, গর্ত খনন করা। আরেকটা হচ্ছে হনন মানে হত্যা করা। কি করা? হত্যা করা। মানুষের চরিত্র হত্যা করা, আদর্শকে হত্যা করা। সে যে ভালো নীতির উপর আছে, সে ভালো নীতিকে, ভালো আদর্শকে পায়ের তলে, মাটির তলে দফন করে, তাকে বেইজ্জত করে ছাড়া, তাকে সমাজে বিতর্কিত মানুষ হিসেবে মানুষের সামনে উপস্থাপিত করে অসম্মানিত করার চেষ্টা করা, এটা হচ্ছে চরিত্র হনন। এই তিনটা দোষ অনেক বড় কবিরা গুনাহ। বড় বড় অপরাধের মধ্যে, মারাত্মক অপরাধের মধ্যে এই তিনটি অপরাধ আমাদের সমাজের মধ্যে আছে না নেই? এই জন্য এই তিনটে জিনিস আলোচনার মধ্যে দেওয়া হয়েছে। এই যে আমরা রমজান শরীফের রোজা রেখেছি, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকবে। রোজা রেখে এই যে গীবত জবান দিয়ে করে মানুষ,
হ্যাঁ, এবং আরেকজনের চরিত্রের উপর আঘাত, এবং আরেকজন সম্পর্কে মিথ্যাচার, আরেকজন সম্পর্কে মিথ্যাচার করে। হ্যাঁ, এগুলি থেকে বাঁচার জন্য কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজা দিয়ে আমাদেরকে একটু কন্ট্রোলে আনতে চান। আমরা 11 মাস আমাদের গালকে কি কন্ট্রোললেস করে ফেলি, আমরা মুখ দিয়ে যা তা বলি। রমজান দিয়েছেন, রমজানের রোজার উসিলায় আমরা যাতে আমাদের এই সমস্ত অপরাধ থেকে কন্ট্রোলে এসে যাই। এই জন্য বলা হয়েছে সংযমের সাধনা করা রোজার আরেক নাম, আল্লাহ তাআলার কাছে রোজার তাই তো এত দাম। দেখছেন, রোজা রাখা নয় রে সোজা, শুনলে অবাই শুন, তোর সাথে রই উপোস করে তোর দেহ ও মন। আমরা কালকে খানা থেকে বিরত রাখলাম, কিন্তু কালকে গীবত থেকে বিরত রাখতে পারলাম। কালকে এই রমজান মাসও কোর্ট খোলা, মামলা মোকদ্দমা চলতেছে। যে একজন মানুষ একটা কাজ করে নাই, অপরাধ করে নাই, সেটা উকিলকে 210,000 টাকা আরজি দিয়ে আমি কত জাতের মিথ্যা কথা লিখিয়ে, আহারে, এটাই তো হচ্ছে এই বিষয়টা দেওয়া হয়েছে। কি মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে না, মিথ্যা অপবাদ। এগুলি আমরা করি কি করিনি, কম না বেশি? কোর্ট হাসারেতে উকিলেরা যে মামলা চালায়, বিচারকরা বিচারের রায় দিতে বছরকে বছর দেরি হয় কেন? দেরি হওয়ার বিভিন্ন কারণ আছে। যত না মিথ্যাচার সেখানে যোগ করে ফেলেছি। এই মিথ্যাচারগুলিকে কোর্টের বিচারকরা সালিজারি মিথ্যা মুক্ত করে সঠিক জিনিসটা আনতে পারা ওদের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। সাক্ষীগুলিকে রুবি বানিয়ে এই দেব সেই দেব, তুমি একটু অমুক আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবা সে এই যুদ্ধের মধ্যে এতগুলা মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এই এই অপরাধ সে করেছে। জোরে বলি নাউযুবিল্লাহি ইন্না লিল্লাহি। অতএব আমার আলোচনা ঠিক এখানে, আলোচনা শুধু আমি আমার ভিতরে সীমাবদ্ধ নয়, আলোচনা শুধু আমার পরিবারের ভিতরে নয়, আলোচনা শুধু আমার সমাজে নয়। এই অপরাধ টপ টু বটম এমন কেউ নাই যারা এই অপরাধ করছে না, ঠিক কিনা বলেন? রোজা বলতে কিছু হবে না আপনার, এই রোজা হবে না, কারণ হানাফিনা স্ত্রী সমাজ থেকে বিরত থাকলেন। এটা রোজার ফরজ হলেও, ফরজ রুকন হলেও আরো বিভিন্ন কিছু থেকে বিরত থাকার উদ্দেশ্যে, কন্ট্রোল আনার উদ্দেশ্যে এই রোজার প্রবর্তন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হচ্ছে রোজা রাখা যার যার জন্য সোজা কথা না। রোজা তো আমার জন্য সোজা, আমি খানাপিনা থেকে বেরোতে থাকলাম, যাবতীয় খানাপিনা রান্না করতে হলো না, জীবনটা আরো সোজা হয়ে গেছে না। এই জন্য বলা হয়েছে তোর গালটারে তুই কি উপোস রাখতে পারবি আজে বাজে কথা থেকে, মিথ্যাচার থেকে? হ্যাঁ, রোজা রাখা নয় রে সোজা, রোজা রাখা নয় রে সোজা, শুনলে ও ভাই শোন, তোর সাথে রয় উপোস করে তোর দেহ মন। রয় মনে যার ভোগ বাসনা, আসেন, রয় মনে যার ভোগ বাসনা, সংযত না হয় রসনা। এই জিভে, এই ঠোঁট, ঠোঁট লাড়ানি বন্ধ করতে পারলাম না, যেখানে সেখানে ঠোঁট ব্যবহার করি। এই গাল একটা আল্লাহ দিচ্ছে ট্যাক্স ছাড়া, কন্ট্রোল ছাড়া, ব্যারেক ছাড়া হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ, ব্যারেক ছাড়া হয়ে গেছে গাল। এই জন্য আমরা আমাদের হুজুরদের দোয়া কবুল হয় না, আমরাও সে জাতি, যেমন জাতি তেমন রাজা তেমন হুজুর, জমানা সেরকম হয়, তালে তালে মিলে হয় না, তালাল্লাহ মিলে চলাফের তো এহার না কোনো কিছু মিশা হওয়া পড়ে, ঠিক না? সংযত না হয় রসনা, আল্লাহ তাহার রোজা কবুল করবেন না কখন। কম লাগে? তোমার রোজা আমার রোজা কিচ্ছু হবে না, বলে দিয়েছেন, আমাকে বলতে হবে। যারা বলতে জানে তারা 3 লাইনের ভিতরে বলে দিয়েছেন।
সংযমের ওই সাধনা করা রোজার আর এক নাম, আল্লাহ তাআলার কাছে রোজার তাই তো এত দাম। জোরে বলি সুবহানাল্লাহ। রোজার ফজিলত বর্ণনা করা উদ্দেশ্য না হলেও রোজার সাথেও বিষয়টি কানেক্টেড না? রয় মনে যার বুক বাসনা, সংযত না হয় রসনা, আল্লাহ তাহার রোজা কবুল করবেন না কখন। আমি সূরা হুজুরাতের একটি আয়াত পড়েছি, আরো দুই একটি আয়াত পড়ার খেয়াল আছে, তিনটি হাদিস আপনাদের সামনে বলার খেয়াল আছে। তারপরে প্রখ্যাত তাবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা, তাবীদের কথাও হাদিস, যদিও বা তাবীর কথা আমরা বলি, কারণ হাদিস তিন স্তরের, সবাই জানে। তাবীদের কথাও কি হাদিস। অনেকে বলে যে আমি হাদিস মানি, ইমাম আবু হানিফার কথা মানি না। ওরে বেড়া, ইমাম আবু হানিফাও তাবী, ওর কথাও হাদিস। যদি এর আগের হাদিসগুলির বিপরীত না হয়, হাদিসে মওকুফ, মরফু এগুলির বিপরীত না হলে ইমাম আবু হানিফার কথাও হাদিস হিসেবে মানবি, কোনো কথা নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ব্যক্তি গীবত করেছিল, উনি ইমামে আউজাঈ, উনি একজন বড় ইমাম, ইমাম আউজাঈ হুজুরের রাজা, বুখারী শরীফে ওনার নাম আছে। ইমাম আউজাঈ উনি ইমাম আবু হানিফার ইকুয়াল, সমকক্ষ আলেম, কিন্তু আল্লাহ ইমাম আবু হানিফাকে হানাফি মাযহাবের মুআসসিস বানিয়ে কবুল করেছেন, সেই হিসেবে উনি নামী হয়ে গেছেন। আমরা হুজুরদের মধ্যে কিছু নামী আছে, কিছু বেনামী আছে। কামাল হুজুর মাঠে ময়দানে লাগায় না ওয়াজ করি, হয়তো অনারা নসিহতদেরই, কিন্তু কত বড় আলেম, আমাদের সেই বেশি ক্লিয়ারলি হেড, সেই রকম বড় বড় আলেমরা আছে না, যারা হয়তো ওয়াইস নয়, মানুষে চিনি না, কত বড় বড় আলেমরা আছে। সেই রকম ইমাম আউজাঈ কত বড় হাদিস বিশারদ, কত বড় ইসলামিক আইনজ্ঞ, ইসলামিক আইন শাস্ত্রবিদ, জুরিসপ্রুডেন্ট। উনি একটা ইমাম আবু হানিফার একটু গীবত করে ফেলেছেন। সেখানে ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন ওনার শিক্ষক আবু হানিফার যখন গীবত করলেন আউজাঈ, আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে একটু গায়রত এসেছে, আমার শিক্ষকের গীবত আমার সামনে করা হবে, আমি কেমনে সহ্য করতে পারি। তখন তিনি সাথে সাথে ইমাম আবু হানিফার কিছু মাসালা মাসাইল ইমাম আউজাঈকে জানিয়ে দিলেন। আপনার কাছে ইমাম আবু হানিফা সম্পর্কে একটু হয়তো বেলাইনের কথা পৌঁছেছে, সঠিক কথাটি পৌঁছে নাই, এই জন্য ইমাম আবু হানিফাকে হেয় করে আপনি কমেন্ট করেছেন, বাজে কমেন্ট, মোবাইলের মধ্যে কমেন্ট, বাজে কমেন্ট করে না, এগুলি গীবতের পর্যায়ে যাবে। খবরদার সাবধান, মোবাইলের মধ্যে বেশি গীবত চলে, একজন আরেকজনের চরিত্র হনন, এই যে চরিত্রকে হত্যা করা হচ্ছে, ইজ্জত সম্মানকে হত্যা করা হচ্ছে, মানুষকে সরাসরি হত্যা করা, এটা যেমন বড় কবিরা গুনাহ, মানুষের চরিত্র হনন করা, সম্মান হত্যা করা, এটাও বড় অপরাধ। জোরে বলি নাউযুবিল্লাহ। ইমাম আউজাঈর সামনে যখন ইমাম মালিক, যখন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইমাম আবু হানিফা থেকে যখন আবু হানিফা সম্পর্কে যখন যথাযথ তথ্য জানালেন, সাথে সাথে ইমাম আউজাঈ তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত গাবাতুকা বিকাসরাত ইলমিকা ওয়া ওয়াফরাত আকলিকা, আমি আর কোনোদিন ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবো না, আমি আল্লাহর কাছে মাফ চাইলাম। জোরে বলে সুবহান। যাই হোক ভাইয়েরা, গীবত এটা কাহাকে বলে? আমরা আগে এটাকে ইংরেজিতে যদি ট্রান্সলেট করা হয়, এটাকে ইংরেজিতে বলে ব্যাক বিটিং, অথবা আরেকটি শব্দে এটাকে বলা হয় গসিপিং।
গসিপিং এন্ড ব্যাকবিটিং। তো পরিভাষায় গীবত কাহাকে বলে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালি, ঠিক না? তালকিন গাজ্জালিন রহি, সেই ইমাম গাজ্জালি তিনি বলেন, आदमी की कैसी ऐसी बात का तज़किरा करना जैसे वो नापसंद करता है। ইমাম গাজ্জালি বলেন যে অবশ্যই হাদিসের ব্যাখ্যা থেকে বলতেছেন, আমি যে হাদিসটি আরবিতে ইমাম হযরত আবু হুরায়রার রিওয়ায়াত হিসেবে পেশ করেছি, সে আবু হুরায়রার রিওয়ায়াতের আলোকে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন গীবতের ব্যাখ্যা প্রসঙ্গে যে কোন মানুষ আর কোন মানুষ সম্পর্কে এমন কথার আলোচনা করা যে কথাটি যার সম্পর্কে আলোচনা করেছে সে পছন্দ করবে না, সে কি করবে না? পছন্দ করবে না। আরেকজন সম্পর্কে এমন মন্তব্য করা তার অনুপস্থিতিতে সে ব্যক্তি শুনলে একথা কোনোদিন পছন্দ করবে না, চেহারা কালো করবে, নাকার ফট্টর করে ফেলিব, পোয়াল করে ফেলিব, ইতের একটা মারি ফেলিতে ইতে কেন হলো আর সম্পর্কে অনন্য এইরকম অসন্তুষ্ট হয়ে যাবেন। সেই রকম কোন কথা কারো অনুপস্থিতিতে বলা, এটাই হচ্ছে কি গীবত। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, হুয়া ইসকা তাআল্লুক উসকি শখসিয়ত সে হো ইয়া উসকি জাত সে, দিন ওয়া দুনিয়া সে হো। আপনি কারো নামাজ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, কারো নামাজ সম্পর্কে একটু দেখেছেন উনি তাড়াহুড়া করে নামাজটা পড়েছেন, অথচ উনি একজন বড় আলেম, বড় আলেম কোনো না কোনো কারণে হয়তো একটু কি তাড়াহুড়া করে নামাজটা পড়েছেন, আপনি বাহিরে গিয়ে বলে এই কি মনে এই দিন মসজিদকে দিয়ে নিয়ে গাগায় হতে দিন ও দুনিয়া আছে, দিনই বিষয় হোক পার্থিব অপার্থিব ধর্মীয় বিষয়, যে কোনো বিষয়ে আরেকজনের অনুপস্থিতিতে বিরূপ কোন মন্তব্য করলে সেটা গীবত হয়ে যাবে। যেটা বলি না তার আর কি আপনি সেটা বলে আমি সেটা বলে লাভ কি হলো? আমাকে কি উনি কেউকে ধন্যবাদ দিলে যার সামনে বললাম সে কি চা খাওয়াইলো, কি লাভ হলো? বরং গোনাই হলো, ক্ষতি হলো, ঠিক না? ক্ষতি হলো, আমার নিজের ক্ষতি আমি নিজে করলাম, আমি লাভ করি নাই। তবে যার গীবত করা হয় তার লাভ হয়ে যায়, তার কি হয়ে যায়? কিয়ামতের মাঠে আপনার আমল নামার সমস্ত নেকিগুলো আস্তে আস্তে যাদের যাদের গীবত করেছেন, দোষ করেছেন, যেহেতু আপনি তার সম্মান নষ্ট করে সে সম্মান পাওয়ার হক রাখে। আকরিমু আহাকুম, তুমি তোমার ভাইকে সম্মান করো, আপনার অধিকার হলো আমার পক্ষ থেকে সম্মান পাওয়া, ঠিক না? আমার অধিকার হলো আমি আপনার পক্ষ থেকে সম্মান পাবো, আপনি আমাকে ইজ্জত করবেন, সেটা আমার হক। আসসালামু আলাইকুম বলবেন, পারলে চা খেতে বলবেন, পারলে কিছু হাদিয়ে দেবেন, পারলে থাকতে বলবেন, ঠিক না? এগুলি একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের কি হক। সেটা না করে আপনি তাকে বেইজ্জত করেছেন, আরেকজনের সামনে অপমানিত করেছেন, সুতরাং তার হক নষ্ট করেছেন। হুকুকে বান্দাকা হুকুকে খুদ ববখশত ওয়া হুকুকে বান্দাকা নবখশত। মানুষ যখন মারা যায় তখন আমরা দাঁড়িয়ে বলি যে আমার বাবা থেকে কে কি হক পাবে, আমাদেরকে যদি বলে দেন আমরা সেই হক দিয়ে দেব। তা আপনার বাবা যে গীবত করে করে আরেকজনের হক নষ্ট করত, কোনোদিন কি সেই হক আপনি দিতে পারবেন? আমরা কি দিতে পারবো? এবং সেই হক আল্লাহ কি করবেন না, কোনোদিন মাফ করবেন না। বান্দার হক হলে আল্লাহ মাফ করে দিতেন। অহকুকে বান্দাগা নবখশত, বান্দার হক নষ্ট করেছেন, ইজ্জত পাওয়ার হক, আপনি সেটা বেইজ্জত করেছেন, অতএব আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন না। জোরে বলি না আউযুবিল্লাহ। সামান্য ব্যাখ্যা বললাম, আপনারা উঠে যাচ্ছেন, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। আচ্ছা, দিন ও দুনিয়া সে হোক ইয়া মাল সে হোক, কারো সম্পদ সম্পর্কে ও আওলাদ সে, অথবা তার সম্পর্কে, তার ছেলেদের সম্পর্কে, আপনি কারো ছেলেদের সম্পর্কে অযথা অনর্থক মন্তব্য করেছেন, ঠিক না? তার জনন ঠিক নেই হতে ওর ছেলেদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, যেটা করা উচিত ছিল না। ইয়া মা বাপ সে, অথবা সে খারাপ হওয়ার কারণে তার বাপের গালি দিয়ে দিয়েছেন, তার মা সম্পর্কে আপনি মন্তব্য করেছেন, তার মাও ছিলেন ভাল্লাই নইলে পয়েন্ট তুই বলে না। এইরকম हरकत से हो, सकनात से हो या जौजा से हो
ইয়া খাদেমাসহ, কারো কি সার্ভিস হোল্ডার, একজন আছে চাকুরি করে, দোকানের চাকুরিজীবী কর্মচারী, হ্যাঁ, আপনি তার দোকানের কর্মচারী সম্পর্কে অযথা একটা মন্তব্য করেছেন, সেটাও। তারপরে খুশি অগমি সে, গুফতগু সে হো, ইয়া ইশারা সে হো, ইয়া কেনায়া সে হো, ডাইরেক্ট গালে বলেন নাই, আতেনো হয়ে দাঁড়াদি হইন, ইনডাইরেক্ট বলেছেন। ডাইরেক্ট বললে যেমন গীবত হবে, ইনডাইরেক্ট বললেও কি হবে? গীবত হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কেনায়া সে হো, গীবত হি শুমার হোগি, গীবত হি শুমার হোগি। এই যে গীবতের ব্যাপক করে, এগুলি তো আমরা হাদিসের ব্যাখ্যা করতে জানবো না। এই যে আমি বলেছি মাল গীবতু, হ্যাঁ, গীবত কাকে বলে? রাসূলুল্লাহ নিজেই বলে দিয়েছেন আবু হুরায়রার বর্ণনায়, যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু। একতার ব্যাখ্যা, একতার ব্যাখ্যাকে আমরা ছোটখাটো হুজুরেরা ব্যাখ্যা দেওয়া সম্ভব? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন। এজন্য ভাইরা, গীবত এটা অনেকটা আমাদের জবানের সাথে সংশ্লিষ্ট। অতএব আমাদের এই জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে, গীবত থেকে মুক্ত রাখতে হবে। পাঁচো है जो ने मुँह को हिफाजत किया, बेशुबा वो भी जन्नत में गया। যে ব্যক্তি এই জবানকে গীবত থেকে হেফাজত করতে পারলো, আরেকজনের সম্মান হানি থেকে হেফাজত করলো, চরিত্র হত্যা থেকে হেফাজত করতে পারলো, তাহলে সে ও কোথায় যাবে? বেহেশতে যাবে। নামাজ পড়ে বেহেশতে যাব। আমরা চাচ্ছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হুজুর দোয়া করতেছেন 4 রাকাত পর পর, আল্লাহ আমি তোমার কাছে বেহেশত চাই, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই। কিন্তু সেই নামাজ থেকে বেরিয়ে সমাজে গিয়ে গালকে আমি খুলে দিলাম, যেখানে সেখানে গাল ওপেন করে রাখলাম। অতএব এই আমার গাল, এখানে গাল দিয়ে না সালুকাল জান্নাহ বলেছে, ওনাউযুকা মিনান নার করেছি, কিন্তু এখান থেকে বেরিয়ে যখন গাল দিয়ে যখন যেন আচরণ করলাম, যেন কথা বললাম, তখন জাহান্নাম আমি নিজেই টেনে আনলাম। জোরে বলি নাউযুবিল্লাহি ইন্না লিল্লাহি। এই জন্য আরেক কবি বলেন, ওয়াল্লাসানু ফি ইগতিয়াবিন তারতাই ওয়ালহুমুন নাস হালওয়াউল আসল। অর্থাৎ মানুষের গাল, মানুষের গাল, ওয়াল্লাসানু ফি ইগতিয়াবিন, গীবতের মধ্যে মানুষের হানাফিনা কি মজা। হ্যাঁ, সন্ধ্যায় যখন আপনি ইফতারির জন্য বসেন, সবখানা কেমন মজা লাগে, সবখানা কেমন মজা লাগে। তার চেয়েও বেশি মজা গীবত। জোরে বলি না, তার চেয়ে বেশি মজা কি? গীবত। সে যে শুনে তারও মজা লাগে, যে বলে তারও মজা লাগে। একথা বলা হয়। অনুষ্ঠানের ফুরুত কি বলেন? অনুষ্ঠানের ফুরুত কি? গীবত। গীবত। যে অনুষ্ঠানে গীবত নামানো হয়, গীবত আনা হয়, রাজনৈতিক গীবত, সামাজিক গীবত, পারিবারিক গীবত, সেটা আছে এমন জমে সবাই। যাই হোক, খবরদার, সাবধান। আরেকজন, এজন্য আরেকজন মহামনীষী প্রখ্যাত, আমি কথা শেষ করে দিচ্ছি, যেহেতু আয়াত 3টা বলবো বলছিলাম, হাদিস 3টা বলবো বলছিলাম, তো আমার আসতেছে না কেন? আপনারা যতজন বসেছিলেন ততজন এখন নাই, 3 ভাগের 1 ভাগও নেই। এই জন্য আমার এই কথাগুলি ব্যর্থ যাবে সবাই না শুনলে। এই জন্য আমার খারাপ লাগতেছে, এই জন্য আমি আর এটা বেশি কিছু বলবো না, কথাও উলট পালট হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য সামারি হিসেবে, সারমর্ম হিসেবে আমি বলে দিচ্ছি, আসুন আমরা একটু জবানকে কন্ট্রোল করি, জবান দিয়ে আজে বাজে কথা বলবো না। আলেম ওলামা সম্পর্কে অবশ্যই প্রতারণা করবেন না, খারাপ মন্তব্য একেবারে করবেন না, বারবার ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি ইন্না লিল্লাহ, এগুলি পড়বেন। এগুলি পড়লে একটু অনিচ্ছাকৃত হয়ে গেলেও আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এবং যার গীবত করা হয়েছে, গীবত থেকে মাফ তার কাছে চাইতে হবে।
তার কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু যরকে সম্বোধন করে বলেন, ইয়াকা ওয়াল গীবা, আবু যর তুমি গীবত করবে না। বিওয়ার্স অফ তুমি কি থাকবে, গীবত থেকে দূরে থাকবে, গীবত থেকে দূরে থাকবে। ফাইনাল গীবতা আশাদ্দু মিনাস জিনা, গীবত হলো এটা জিনার চেয়েও মারাত্মক অপরাধ। জোরে বলেন আল্লাহু। গীবত হলো জিনার চেয়েও কি মারাত্মক অপরাধ। গীবত করলে যার গীবত করা হয় তার লাভ। এই জন্য ইমাম আবু হানিফা বলতেন, আমার যারা গীবত করে আমি তাদেরকে ভালোবাসি। আমার যারা গীবত করে আমি তাদেরকে কি করি, ভালোবাসি। কেন ভালোবাসি? যেহেতু একদিন আমি তার সওয়াবগুলি পেয়ে যাব। নিন্দুকেরই বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরে আলো। দেখছেন কি সুন্দর করে সাজিয়েছেন। নিন্দুকেরই বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরে আলো, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথার। জোরে বলি সুবহানাল্লাহ। দেখতে করতে হবে। আপনারা কি কথা বুঝেছেন? আমাকে একটা জিনিস আপনারা ফ্রুট খাওয়াইয়েছেন, এটা না খাওয়াই যদি আমার যদি যেটা অসুস্থতা আছে, যেটা সমস্যা আছে, সেটা যদি দূরীভূত করে দিতে পারেন, সেটা আমার জন্য লাভ বেশি। আমাকে ফ্রুট খাওয়াইয়েছেন ভালো কথা, কিন্তু আমার একটা কাশ ব্যায়াম আছে, সেই কাশ ব্যায়ামটা যদি আপনি যদি দূরীভূত করে দিতে পারেন, সেটা আমার লাভ বেশি না? ফ্রুট খাওয়াইয়ে যে এরকম গোস্ত মাংস বাড়বে, তার চেয়ে আমার ব্যায়ামটা, আমার অসুবিধাটা, আমার অপরাধটা যদি আপনি দূরীভূত করে দিতে পারেন, সেটাই আমার জন্য লাভ বেশি। সুতরাং যার গীবত করা হলো, আপনি তারা পরিষ্কার করে নিজেও পরিষ্কার হয়ে গেছেন, তার লাভ খা। যার গীবত করেছেন তার লাভ। অতএব যার গীবত করা হবে সে আপনাকে চা খাওয়াই দেবে। ও তুই আর বেশি লাভ করে গেছিস বেটা, এন্ডিল্লা বন্ধু, তুই তা তোর মতো প্রিয় মানুষ তো আর আইনে ফেলেন, তুই তা আরো পরিষ্কার করে দিয়েছ। আর তো যে দোষ আছিল দোষিন তুই লই ফেলিস, ঠিক না বেটিক? আর দোষিন তুই লই ফেলে গিয়েছ, তোর গুন্দিন আর দি ফেলে গেছি, তোরে কি হাবাইম হ। নিন্দুকেরই বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরে আলো। জনমের বন্ধু অনেক বড় বন্ধু। তা আমার একজন লোক গীবত করতেছে, আমি শুনেছি। ওসান্যা হরান ওসান্যা কো বলই নে ওয়া ইতার নাম বলই কেন করতে কেন হন না হর মারে কথা না বলবো না। যাক, কিয়ামতের মাঠে বিচার হবে। দুনিয়ার মানুষ কে কত ভালো চিনি, ভালো হলে খারাপ বলতেও দেরি নেই, খারাপ হলে ভালো বলতেও দেরি নেই। হ্যাঁ, কলবের মালিক আল্লাহ, সেদিনেই মেইন বিচার হবে, ঠিক না? তো আরেকটি আয়াত বলি ভাইরা, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ মদ এবং শুকরের গোশত যে এরকম নিষেধ করেছেন, আমরা মদ খাই না, শুকরের গোশত খাই না, এমনকি যেগুলিকে হালাল করেছেন দিনের বেলায় রোজা অবস্থায়, সে হালালকে পর্যন্ত আল্লাহর হুকুম আমরা ছেড়ে দিয়েছি, ঠিক না? কি বলেন? আমরা দিনের বেলায় যে হানাফিনা ছেড়ে দিলাম, এই হানাফিনা কি বৈধ হানা নাকি অবৈধ হানা? কিন্তু আল্লাহর হুকুমে বৈধকে পর্যন্ত আমরা অবৈধ করে ফেলেছি, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। গীবত তো সারা জীবন নিষেধ, জনমের মতো নিষেধ। অতএব সেটাকে আমরা কিভাবে হালাল করতে পারি, সেটাকে আমরা কিভাবে কালে নিতে পারি, সেটাকে আমরা কিভাবে স্থান দিতে পারি? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমাদের কেউ কারো গীবত করবে না। নিষেধ কার? নিষেধ কার?
মদ খাওয়ার নিষেধ কার? শুকর খাওয়ার নিষেধ কার? গোশ খাওয়ার, সুদ খাওয়ার নিষেধ কার? যে আল্লাহ সেগুলিকে নিষেধ করেছেন জনমের মতো নিষেধ। ভাত খাওয়ার, খানা ফিনা খাওয়ার রোজা বেলাতে জনমের মতো নিষেধ নয়, দিনের বেলায় নিষেধ, রমজান চলাকালীন ওয়ান টাইম নিষেধ। ঠিক নেই বেটি? এটাকে যদি নিষেধ বলে জানতে পারি তাহলে চিরস্থায়ী নিষেধ যেগুলি, সেগুলিকে আমরা কেন গালে নিব? লাভটা কি? হোয়াট ইজ প্রফিট এন্ড বেনিফিট? এখানে লাভটা কি? আমার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। আল্লাহ বলেন যে একটা মেসাল দিয়েছেন, গীবত কেমন ঘৃণিত জিনিস আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, এক্সাম্পল ইজ দ্য স্কুল অফ ম্যানকাইন্ড, আল মাসালু খায়রুম মিনান নাসিহা। সেটা কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও আমার বান্দারা, তোমাদের কেউ কি পছন্দ করবে নাকি সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? ইনকান হতে থরে গীবত, থরে মৃত ভাইয়ের গোশত। আল্লাহ ইল্লাহ তাকিল্লাহ আইয়ুহিব্বু আহাদুকুম, গীবত থেকে নিষেধ করার পর, গীবত থেকে নিষেধ করার পর আল্লাহ একটা মেসাল দিয়েছেন। সেই মেসালটি কি? তোমাদের কেউ কে এরকম পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন ফাকারিহতুমুহু। তোমাকে বলতে হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি, দুনিয়ার সমস্ত মানুষেরা কেউ পছন্দ করবে না মৃত ভাইয়ের গোশত খেতে। ঠিক কিনা বলেন তো ভাইয়ের? তার মানে আহারে মৃত ভাই কেন? আরে ভাই, গরু গোশত হালাল, কিন্তু মরা গোশত, মরার গোশত হালাল নেই কেন? মানুষের জরন নাম হালাল নেই, গরুর জরনটা হালাল, জরাই হালাল যেগুলি। ঠিক নেবে? ঠিক। মানুষের জরন নাম হালাল নেই, জরাই গোশত হালে যাইছে না, জরাই গোশত হালে যাইস নেব, মরাতে একবারও যাইস নেব। ঠিক নেবে? ঠিক। খাওয়া দাওয়া গরু মরি গেলে হন না যাইস নাই, জরাই না গোশত হন যাইস, কিন্তু মানুষের গোশত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাইস না। কেউ রক্ত বিক্রি করবেন না, আপনারা রক্ত দেন না, কি বলেন? রক্ত বিক্রি করা যাইস না। সেখানে একজন মানুষকে জবাই করা হবে, আবার জবাই করে তার গোশত খাওয়া হবে, হালাল নয়। আবার এমনি যদি সরাসরি এমনি মরে যায়, মারা যাওয়ার পর গোশত খাওয়া একেবারে হারাম হারাম হারাম। আল্লাহ পাক সেরকম জঘন্যভাবে ঘৃণিত গীবত যে কত মারাত্মক ঘৃণিত অপরাধ, এটা সে কথা বোঝানোর জন্য আল্লাহ মৃত ভাইয়ের গোশতের সাথে মেসাল দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রখ্যাত তাবেঈ হাসান বসরি বলেন, তারপরেও গীবত কয়েক অবস্থায় জায়েজ আছে, গীবত কয়েক অবস্থায় জায়েজ আছে। যেমন কেউ আপনাকে মেরেছে, ধরেছে, আপনার বিশাল ক্ষতি করেছে, আপনি চেয়ারম্যান সাহেব ফজল হক সাহেবের কাছে এসে বিচার দিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু ইল্লা মান যুলিম। বিচার দিয়েছেন, ওনাকে এসে আপনার যেই রকম ক্ষতি করেছে, যেই রকম অপরাধ করেছে, ওনাকে তালিকা দিয়ে আপনি বিচারের জন্য বিচার প্রার্থনা হিসেবে আপনি তাকে জানিয়েছেন। মিথ্যাচার করেন নাই, অবশ্যই মিথ্যাচার কোন রকমের সেখানে যোগ করেন নাই, সঠিক ঘটনাটা আপনি ওনাকে জানিয়েছেন, তার মানে ওনার কাছে বিচার চাচ্ছেন। এটা গীবত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, লা গীবতা আলা সালাসাতিন, তিন অবস্থায় গীবত হবে না। সেটা কি? ফাসিকিন মুজাহির, যে সমস্ত ফাসিকে মু'লিন, ফাসিকে মু'লিন, ফাসিকে মু'লিন মানে কি? এমন কবিরা গুনার কাজ করে যে কবিরা গুনার কাজ করতে গিয়ে তার কোন রকমের লজ্জা নাই, শরম নাই। রোডের মধ্যে কবিরা গুনাহ করে আড়ে আরে না, কবিরা গুনাহ করে করে কি করে? হাঁটে, দেখাইয়ে দেখাইয়ে কবিরা গুনাহ করে। তার মধ্যে একটা বেফরদা মহিলা, ঠিক না বেটি? ছবি মেরেছে, আপনি তার পিছনে হাঁটতেছেন, সুলকুলা সুলকুলা মহিলাকে মাথার উপর ছবি দিয়ে আপনি যে একটা দল করেন, এ তো ফাসিকে মু'লিন। এটা কি? ফাসিকে মু'লিন। রাগ করবেন না, রাগ করবেন না। আরেক ধরনের ফাসিকে মু'লিন হলো যারা দাড়ি মুন্ডন করে ফেলে। কি রাগ করেছেন? ফাসিকে মু'লিন, ফাসিকে মু'লিন। মু'লিন মানে কি? সে স্পষ্ট জনগণের সামনে এই অপরাধগুলি করে করে রাস্তায় হাঁটে, মসজিদে আছে, যেখানে চায় সেখানে সে অপরাধ করে করে সে বেড়াচ্ছে, অপরাধ করতেছে, সেটার কোনো কি নেই, তার চিন্তা নেই, কেউ বললেও তার ফাত্তা নেই। এবং সেই অপরাধের উপর একদিন সে হয়তো মারা যাবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হোক, স্ট্রোক করে হোক,
হার্ট অ্যাটাক করে হোক, একদিন না একদিন সে মারাও যেতে পারে এই ধরনের ফাসেকে মু'লিন। ফাসেকে, তো যে ব্যক্তি ফাসেকে মু'লিন হবে, কোথাও গিয়ে তার সম্পর্কে আপনি তথ্য দিতে পারবেন, লোকটি তো আসলে ভালো নয়, তার এরকম সে কারো কোনো হুজুরের কথাকেও পাত্তা দেয় না, কোনো আইন কানুনকেও সে পাত্তা দেয় না, সে কাউকে তাওয়াক্কা করে না। সুতরাং তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে, তাকে চাকুরি দিতে আপনি একটু সাবধানে চিন্তা করবেন। এরকম যদি কাউকে যদি গিয়ে বলে দেন, তাহলে কি হবে না, সেটা গীবত হবে না। এক জায়গায় এক হুজুরকে খতিব নিয়োগ করতেছে, খতিব, এখন তো খতিবেরাই তো খতিব চিনবে, ঠিক কিনা বল, ঠিক না? আলেমরাই তো আলেম চিনবে, ড্রাইভারাই তো ড্রাইভার চিনবে, খেলোয়াড়রাই তো খেলোয়াড় চিনবে, ঠিক কিনা বলেন না ভাইরা? এখন আমি বলেছি যে আপনারা যে খতিবকে নিয়োগ দিচ্ছেন, সেই খতিব তো হালো হেজাব দেয়, সেই খতিব কি দে, हालो हिजाब दे, और सिया हिजाब लगाने वाले के पीछे इक्तदा करना मकरूह ताहरीमी है। এটা আমার দায়িত্ব, আমি জানি যে সে হালো হিজাব দেয়, অতএব হালো হিজাব দিয়ে সেই ইমামতি করলে সমস্ত মানুষের ইক্তদা মাকরুহ হবে। অতএব আমার উচিত ওনাকে গিয়ে বলে দেওয়া যে ফজল সাহেব, আপনি যে ইমাম, যে খতিব নিয়োগ দিচ্ছেন, আপনি জানেন না সে গতকালই দাড়িতে হালা হিজাব দিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আমি তাকে 2-3 মাস আগে দেখেছি, তার দাড়ির গোড়ায় গোড়ায় সাদা। আপনার কাছে কিন্তু সে সাজিয়ে গুজিয়ে এসেছে, আপনি ধরতে পারবেন না। তখন ফজল সাহেবের অবশ্যই আমার কথার মূল্যায়ন করা দরকার, কারণ সেও এক প্রকারের ফাসেকে মু'লিন। হ্যাঁ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে অবস্থান করতেছে, সেই ইমাম হলে মুসল্লিদের নামাজ হবে না। অতএব তার কথাটি আমি যদি ওনাকে বলি, সেটা কি গীবত হবে? না, গীবত হবে না। এটা আমি আপনাকে বাঁচালাম, এটা কেমন বাঁচান, একজনের সাথে কানেক্টেড না, এই অপরাধ তো ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যেখানে ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমাকে গতকাল একজন মানুষ প্রশ্ন করেছে, হয়তো হুজুর সিজন মধ্যে গোফাট আছে, গোফাট গোফাট, আপনারা কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? গোফাট, গোফাট মানে কি? গোফ, গরুয়াড়ে দে, কিয়াড়ে দে, গোফাট হত দিয়ে বলতে গরুয়াড়ে দে ফত, এবারে গোপথ হয়তো বাকি হতে একজনের ফতিয়ানো তুলি গিয়ে ইবাই ফাইব না, হয়তো না এবার ফতিয়ানো তুলি গেলে ইবে না ফাইব, তাহলে থেকে আম জনসাধারণের গরু ছাগল হাঁটার ফল ওনার ফতিয়ানে উঠলেও পাবে না, এটা আমাকে বলেই দিতে হবে। এখন উনি যদি মনে করেন যে আমার সম্পর্কে আমি একটা সুযোগ সুবিধার ভিতরে আছি, আপনি সেটা বললেন কেন? আমি তো গুসা হয়ে গেছি, তুমি গুসা হলে হও না, ঠিক কিনা বলেন? যেখানে সেখানে কিন্তু গুসা হচ্ছে বলে, অসন্তুষ্ট হচ্ছে বলে আপনি যে বলতে পারবেন না সেরকম না। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে বলা দরকারও আছে, কি আম জনসাধারণকে ব্যাপক ক্ষতি থেকে বাঁচানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে জি বেদাতিন, কোন মানুষ যদি বেদাতপন্থী হয়, বেদাতি আচরণ থাকে, তার বেদাত সম্পর্কে কর্তৃপক্ষকে জানালে, কাউকে যদি জানানো হয়, তাহলে সেটা গীবত হবে না। ওয়া ইমামিন জায়রিন, জুলুমবাজ শাসক, কোন শাসক? জুলুমবাজ শাসক, অত্যাচারী চেয়ারম্যান, অত্যাচারী মেম্বার, অত্যাচারী নেতা খেতা, যারা যারা আছে এদের সম্পর্কে আপনি ভাই সাবধান। আমরা ইয়ের বলে ওটা ইয়ে তো ওর মারে অনেক মানুষ চিনেন না, ঢোকাই দিব ওদের বাসাত আনে না, এরা এনেন করি একটু খেয়াল থাকেন, সাবধান থাকেন, এবারে চিনি পারিবে না। হ্যাঁ, বাইরে ফিটফাট সদর, ভিতরে সদর কাট দিয়ে না টান বলতে আনে না, মুখের মতো অন্তরে বিষ হইনি পারেন, ইভেন ডিল্লা ডিল্লা করি অনার একটা সাবধান করে দিতে, আর কিছু আইয়ে না চাই, গীবত হবে? গীবত হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।